তারপরে হাতের খড় বিনা বাঁধার পর তারপর কিন্তু মাটিটা লেপবো। আর একটা কথা বলি, তোমরা কিন্তু এটা প্রথমবারে করতে চাইলে, আইডিয়া থাকলে পারবে, কারণ আমি জীবনে প্রথমবার খড় বেঁধে আমি এরকম ঠাকুর তৈরি করছি। আমি যতবারই ঠাকুর তৈরি করেছি পুরোটা আমি মাটিরই তৈরি করেছি, কিন্তু এত বড় ঠাকুর করিনি। এটা প্রায় 2 ফুট হাইটের ঠাকুরটা হবে। এত বড় ঠাকুর জীবনে ফার্স্ট টাইম করলাম, তাই খড়টা বাঁধা আমার কিন্তু একদম প্রমিনেন্ট হয়নি, ঠিকঠাক হয়নি আর কি। অনেক এবড়ো খেবড়ো ছিল, সেগুলো মাটি দিয়ে মেকআপ করতে হবে। এবার তোমরা একদম ঘোলা মাটি, ঘোলা মাটিটা দিয়ে তোমরা একেবারে ওর ওপরে মেরে দেবে আর কি। যেমন করে হোক, এটা একটা বাচ্চাও করতে পারবে, কোনো শেপ দেওয়ার কিছু নেই, কারণ খড়ের যেটা রয়েছে ওটাই শেপ রয়েছে। তারপর ঘোলা মাটি দেওয়ার পরে তোমরা ওই ধানের তুষ, মানে ধান ঝাড়ার পর যে তুষ থাকে বা খড়, ছোটো 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 করে কেটে নেবে, খড়গুলোকে একদম কুচি কুচি করে কেটে নেবে। কেটে নিয়ে একটু ঝেড়ে নেবে, কারণ ছোটো ঠাকুরের ক্ষেত্রে বেশি মোটা মোটা দানার খড় হলে দেখতে ভালো লাগবে না ঠিক। পরে তোমাদের যখন দোমেটে করবে তখন কিন্তু অনেকটা মাটি লাগবে। দোমেটে করার অর্থ হচ্ছে যে মানে দুবার করে মাটি মানে দেওয়া আর কি, মানে দ্বিতীয় কোট যেটা বলা যেতে পারে। তো তোমরা ওই তুষটার সঙ্গে মাটিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে তোমরা ওই ঘোলা মারার মতনই ঠাকুরের শেপ, কোন জায়গায় গঠনে একটু বেশি মাটি লাগবে, কোথায় কম মাটি লাগবে, সেই জায়গাগুলো করে তোমরা শেপ তৈরি করে নিতে পারো। যেমন আমার পায়ের গঠনটা ঠিক হয়নি খড় দিয়ে বাঁধাটা, তাই আমি এখানে কিন্তু এই তুষ মাটি দিয়েই আমি পুরোটা খড়টা বাঁধা তৈরি করলাম। মানে খড়টা আমি তুষ মাটি দিয়েই কিন্তু আমি পায়ের কোন জায়গা মোটা মোটা হবে, পায়ের কোন জায়গা মোটা হবে, কোন জায়গা পায়ের সরু হবে, সেটা আমি করেছি। এবং তুষ মাটি তারপর দেখো গাটা পুরো কিন্তু অমসৃণ হয়ে রয়েছে। এবার এই অমসৃণটাকে কিন্তু প্লেন করতে হবে। অমসৃণটাকে প্লেন করার জন্য তোমাদেরকে কিন্তু একদম মাটি ঠিক করে গুলতে হবে। একদম খুব পাতলা গুললেও হবে না, খুব মোটা বা শক্ত মাটি গুললেও কিন্তু হবে না। বুঝে তোমরা কিন্তু গুলবে। তার আগে একটা কথা বলে দিই,